শেখ হাসিনার ভারত থেকে ভাষণ। এই ভাইরাল ভিডিওটি দেখে আপনি যে ভয়াবহ সত্য জানবেন তা চমকে দেবে। আপনি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দেখেছেন যেখানে দাবি করা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ভাষণ দিয়েছেন এবং স্পষ্টভাবে বলছেন, আমি পদত্যাগ করছি না। এমন একটি ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে এবং অনেকেই ভাবছেন এটি কি সত্যিই ঘটেছে। তাহলে জানুন এই ভাইরাল ভিডিওটির পেছনে লুকিয়ে থাকা চমকপ্রদ রহস্য। ৫ আগস্ট ২০২৪ সাল, এই দিনটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের প্রায় ১৫ বছরের শাসন শেষ হয়ে যায়। সেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বসে একটি ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি পদত্যাগের প্রশ্ন অস্বীকার করেছেন। তবে আসল সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। রিউমর স্ক্যানার জানাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভুয়া এবং বিভ্রান্তিকর। আসলে এটি একটি পুরনো ঘটনার ভিডিও যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে নতুন করে প্রচার করা হয়েছে। ভিডিওটির মধ্যে আপনি শুনতে পাবেন শেখ হাসিনাকে বলতে, তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছ, এমন কিছু বলছেন তিনি। আর ভিডিওটির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফুটেজও রয়েছে, যা আরও বিভ্রান্তিকর মনে হয়। কিন্তু আসলে এই ভিডিওটির শেকড় কোথায়? এই ভিডিওটি আসলে দ্য ডেইলি স্টার নামক ইংরেজি দৈনিকের ইউটিউব চ্যানেল থেকে এসেছে। ২০২৪ সালের ২-৬ জুলাই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে যা বললেন প্রধানমন্ত্রী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে শেখ হাসিনা রামপুরায় অবস্থিত বাংলাদেশ টেলিভিশন ভবনে আন্দোলনকারীদের আগুন দেওয়ার পর পরিদর্শনে যান এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। ভিডিওটিতে তার পরিহিত শাড়ি, বঙ্গবন্ধুর ছবি খচিত ব্যাজ এবং ব্যাকগ্রাউন্ড সবই পুরোপুরি মিলে যাচ্ছে, কিন্তু যে বিষয়টি আপনাকে অবাক করবে তা হল এই ভিডিওটির মধ্যে ডিজিটালি এডিট করা হয়েছে। ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় শেখ হাসিনা ভারতে ভাষণ দিচ্ছেন, যদিও সেই সময়ের সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই। বিজেপির লোগো সম্বলিত মঞ্চও ডিজিটালি বসানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই ভিডিওটি এতটাই ভাইরাল করা হচ্ছে? এর উদ্দেশ্য পরিষ্কার, মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা তথ্য প্রচার করা এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। সুতরাং যখনই আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখবেন, সেগুলোর সত্যতা যাচাই করতে ভুলবেন না। আপনি যদি বিভ্রান্ত হন, তাহলে নিশ্চিত থাকুন এটি একটি ডিজিটাল অপপ্রচার হতে পারে। সঠিক তথ্য জানুন, যাচাই করুন এবং বিভ্রান্তি থেকে দূরে থাকুন।